হ্যালো স্টুডেন্টস, আমাদের লাস্ট পড়া ছিল 38 পাতা, এই এক থেকে বলেছিলাম করতে। তো যারা করেছো তারা মিলিয়ে নাও। হ্যাভ ভার্বের ভবিষ্যৎকাল, ফিউচার টেন্স। আমরা জানি যে টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তো এখন আমরা বি ভার্ব করে যাচ্ছি। এর আগে চ্যাপ্টারটা করেছি অ্যাম, ইজ, আর, তারপর করেছিলাম ওয়াজ বা ওয়্যার। এখন যেটা করছি সেটা হচ্ছে হ্যাভ করলাম আগে, তারপরে এবার করছি ভবিষ্যৎকাল। তো আগে যেগুলো করেছিলাম বি ভার্বের মধ্যে প্রেজেন্ট টেন্স, ওয়াজ ওয়্যার বলতে পাস্ট টেন্স, হ্যাড ছিল একটা, সেটা ছিল পাস্ট টেন্স, হ্যাভ আছে, এটাও প্রেজেন্ট টেন্স। এখন করছি হ্যাভ ভার্বের ভবিষ্যৎকাল, ফিউচার টেন্স। যেমনটি কাল বলছিলাম যে যদি বলি আমার একটি কলম আছে, তখন কি হবে? আই শ্যাল হ্যাভ এ পেন। আইটা সাবজেক্ট, হ্যাভটা ভার্ব, এ পেনটা অবজেক্ট। আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। আইটা সাবজেক্ট, হ্যাভটা ভার্ব, এ পেনটা অবজেক্ট। কিন্তু যদি বলি আমি একটি কলম পাবো, তখন কি হবে? এই হ্যাভের আগে শ্যালটা বসে যাবে। আই শ্যাল হ্যাভ এ পেন, এটাই ফিউচার টেন্স। ঠিক সেরকমভাবে আমি সাহস পাবো, তো সাবজেক্টকে প্রথমে সাবজেক্ট দিতেই হবে। তো সাবজেক্ট হচ্ছে আমি, দিলাম আই। তারপরে পাবো, তখন কি দিব? শ্যাল হ্যাভ। হ্যাভের আগে শ্যালটা বসে যাবে যখন হ্যাভ আছে। যদি বলতাম যে আমার সাহস আছে, তখন আই হ্যাভ কারেজ হতো। কিন্তু বলেছে আমি সাহস পাবো, তখন শ্যালটা বসে যাবে, হ্যাভের আগে শ্যাল। আই শ্যাল হ্যাভ কারেজ। কারেজ মানে সাহস। এটা সাবজেক্ট, এটা হলো ভার্ব, এটা অবজেক্ট। ঠিক আছে? মানে ভবিষ্যৎকাল বোঝালে হ্যাভের আগে শ্যালটা বসবে। আই থাকলে, ইউ থাকলে উইলও হবে। যেমন এখানে আছে, তুমি এক কাপ চা খাবে। ইউ উইল হ্যাভ এ কাপ অফ টি। ঠিক আছে? ইউ উইল হ্যাভ এ কাপ অফ টি। এখানে ইউটা সাবজেক্ট, উইল হ্যাভটা হচ্ছে ভার্ব, এ কাপ অফ টিটা অবজেক্ট। হ্যাভের আগে উইলটা বসে যায়। ইউ থাকলে উইল হবে। এখন তো আই থাকলে শ্যাল হবে, বাদ বাকি যাই থাকুক না কেন, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, কর্তার ক্ষেত্রে উইল দিলেই হবে। তুমি সাহস পাবে, ইউ উইল হ্যাভ এনকারেজমেন্ট। বোঝা গেল? তোমার সাহস, তোমার উৎসাহ আছে বলে ইউ হ্যাভ এনকারেজমেন্ট, কিন্তু তুমি উৎসাহ পাবে, তখন হচ্ছে ইউ উইল হ্যাভ এনকারেজমেন্ট। ইউটা সাবজেক্ট, উইল হ্যাভটা অবজেক্ট, এই ভার্ব, এটা অবজেক্ট। ঠিক আছে? তারপরে দেখো, ছেলেরা একদিনে ছুটি পাবে। কারা পাবে? ছেলেরা। তো সাবজেক্ট হবে কি? ছেলেরা, দ্য বয়েজ দিয়েছে। এবার কি দেবো? উইল হ্যাভ। দ্য বয়েজ উইল হ্যাভ এ হলিডে, একটা ছুটির দিন। মানে এটা হলো সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। ঠিক আছে? এমনি সে একটা টিকিট পাবে। কে পাবে? সে। তার সাবজেক্ট কি হবে? সে। সে ইংরেজি হি। হি উইল হ্যাভ পাবে। কি পাবে? তো একটা টিকিট, এ টিকিট, এ টিকিট। ঠিক আছে? এটা অবজেক্ট। এবার ভিখারিগুলি ভিক্ষা পাবে। কার সম্বন্ধে বলেছে? ভিখারিগুলির সম্বন্ধে। তাহলে প্রথমে দিব ভিখারিগুলি। ভিখারিগুলি ইংরেজি বেগার, দ্য বেগার্স দিলাম। এবার উইল হ্যাভ, এটা হয়ে গেল ভার্ব, পাবে। কি পাবে? ভিক্ষা, বেগ, বিইজি, বেগ। তাহলে দ্য বেগার্স উইল হ্যাভ বেগ হলো। তাহলে 1 থেকে 6 যেটা দিয়েছিলাম আগের দিন, এটা হলো, বুঝিয়ে দিলাম। ভালো করে তোমরা বুঝে নাও দেখে, এবং দেখে আবার পরেরগুলো না দেখে করবে। এবার নেক্সট তোমরা যে প্র্যাকটিসটা করবে সেটা হচ্ছে এই 39 পাতা 7 থেকে 5টা করে নিও। ঠিক আছে? এই ছেলেরা পুরস্কার পাবে, ছাত্রগুলি নির্দেশ পাবে, একটু চেষ্টা করবে।
তারপর না পারলে আমি তো আবার পরে ভিডিওতে করে দেবো। তো 7 থেকে আরও 5টা করে 7, 8, 9, 10, 11 পর্যন্ত এতদূর করে রাখবে। ঠিক আছে? তো ঠিক আছে, যেমনটি আমি বলি, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ।